28 এক বংশাবলী 28-9। আর হে আমার পুত্র সলোমন, তুমি আপন পিতা ঈশ্বরের জ্ঞাত এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তাহার সেবা করো, কেননা সদাপ্রভু সমস্ত অন্তঃকরণে অনুসন্ধান করেন ও চিন্তার সমস্ত কল্পনা বোঝেন। তুমি যদি তাহার অন্বেষণ করো তবে তিনিও তোমাকে আপন নাম উদ্দেশ্য পাইতে দিবেন, কিন্তু যদি তাহাকে ত্যাগ করো তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করিবেন। এখন সাবধান হও, কেননা ধর্মধামের জন্য এক গৃহ নির্মাণ করিতে সদাপ্রভু তোমাকে মনোনীত করিয়াছেন, তুমি বলবান হইয়া কার্য করো। ঈশ্বর আমাদেরকে কাজ করার জন্য পাঠিয়েছে, যেন আমরা কাজ করি। যদি আমাদের কাজটা, সলোমনকে একটা কাজ দিয়েছিল, ঈশ্বর আমাদেরকে অন্য কাজ দিয়েছে। সবার কাজ একরকম হয় না, সবার কাজে কিন্তু ভিন্ন প্রকার আলাদা, কিন্তু সেই কাজের মধ্যে বিভিন্ন রকম চরিত্রের কাজ হোক, কিন্তু কাজটা কিন্তু ঈশ্বরের মধ্যে থাকুক, ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী হোক। কাজ যে প্রকারই হোক না কেন, কেউ কাজে খুব পটু, কেউ হয়তো একটু দুর্বল আছে, কিন্তু কাজের দায়িত্ব যে যাকে যেটা দিয়েছে ঈশ্বর, সেই দায়িত্বটা যেন সে পালন করে। কেউ ঘরের কাজে খুব পটু, কেউ আবার দুর্বল। প্রভু আমাদেরকে কাজ, সবাইকে প্রভু দেখো, সংসার মাত্রে জগতে সবাই, প্রত্যেকটি মানুষের এক একটা চরিত্র আছে, দায়িত্ব আছে, জায়গা আছে, কিন্তু কেউ হয়তো সেটা বোঝে, কেউ বোঝে না। কিন্তু সব থেকে বড় বিষয়, যদি না বুঝি আমি যেন বুঝি, এটা নয়। অনেকে বোঝে কিন্তু না বুঝে বোঝার ভান করে, বুঝেও বোঝার ভান, না বোঝার ভান করে। সে বুঝতে চায় না যে তার দায়িত্বটা আসলে কি। দায়িত্ব সেই দায়িত্বটা পালন করার জন্য মানুষকে নিজেকে কি করতে হবে, সেই কর্তব্য দায়িত্বের জায়গাটা তোলার ইচ্ছুক হতে হবে। সে নিজেকে ইচ্ছুক রাখতে হবে যে হ্যাঁ, আমাকে এই কাজটা দিয়েছে, আমাকে সেটা করতে হবে। তবে এইটা নয় দায়বদ্ধতা ভাবে করবো। অনেকে আছে দায়বদ্ধতা ভাবে করে, অনেকে আছে কৃতজ্ঞ চিত্তে করে, অনেকে আছে ভালোবাসাই করে। ভালোবাসা যখন করে না, তখন যতই কষ্ট হোক সে করে ফেলে। অনেক সময় দায়তেও মানুষ কাজ করে উঠতে পারে না, কতটা করবে দায়তে। তো প্রভু আমাদেরকে যেমন সলোমনকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু প্রভু বলছে আগে তার গৃহ নির্মাণ করার আগে প্রভু তাকে কি বলছে, কথাটা গৃহ তো পরে নির্মাণ করবে, কিন্তু ঈশ্বর কিছু চুক্তি তার সঙ্গে রেখেছে, কিছু কিছু পরামর্শ রেখেছে, কিছু দায়িত্ব তার উপরে দিচ্ছে যে তুমি কি প্রকার হলে তবে আমার গৃহটা করে তুমি কার্যকারী হবে বা সেই জায়গাটা পৌঁছাতে পারবে। আমরা আগে প্রভুর যেন হতে পারি। আমরা যদি ঈশ্বরের না হই তাহলে আমরা কিছুই করে উঠতে পারবো না। এতটা বয়স হয়ে যাচ্ছে, যদি আমরা ঈশ্বরের জায়গাটা না বুঝে উঠতে পারি, ঈশ্বরের কাজটা যদি না বুঝে উঠতে পারি, তাহলে আমরা কিছুই করে উঠতে পারবো না। আগে আমাকে প্রভুকে বোঝা দরকার আছে যে আমার প্রভু কি চায়, আমার প্রভু কি রকম জীবন আমাদেরকে ভালোবাসে। সব সময় এটা বলে এড়িয়েও না যে আমার বয়স, অনেকে বলে বয়স হয়ে গেছে, অনেকে আছে সবসময় নিজেকে অসুস্থ অনুভব করে, কিন্তু তোমার মনকে সুস্থ রাখাটা বড় বিষয়। অনেকে জগতে আছে যেন এখনো মানুষ আছে যাদের কাজ করার বয়স নেই, ক্ষমতা নেই, কিন্তু তারা সংসারের জন্য করছে। আর অনেকে আছে যারা ক্ষমতা থাকলেও তারা কাজ করতে চায় না, কারণ তারা পছন্দ করে না কাজটা করা বা তাতে অভ্যস্ত নয়। আগে সেই জায়গাটা হওয়া উচিত। অলসও ঈশ্বর পছন্দ করে না। অলস মানুষকে অভাবের দিকে টেনে নিয়ে যায়, অলস মানুষকে সমস্যার মধ্যেই নিয়ে চলে যায়, কিন্তু পরিশ্রমী কোনোদিন অভাব হয় না। দিনের জায়গাটায় প্রভু দিনের আহার যুগিয়ে দেয়। আজকে প্রভু তাই বলছে, আর হে আমার পুত্র সলোমন, ঈশ্বর তাকে কি বলে সম্বোধন করছে, পুত্র বলে সম্বোধন করছে, কারণ আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান সন্ততি। ঈশ্বর কিন্তু প্রথম সলোমনকে ভালোবেসেছিলেন, ঈশ্বর প্রথম সলোমনের প্রতি স্নেহ ভালোবাসা রেখেছিলেন, কিন্তু রাখার পরও যার প্রতি রাখছে তারও কিন্তু বিপরীত দিক থেকে বোঝা হতে সেই ঈশ্বরকে কতটা সম্মান দিয়েছে, ভালোবাসার বিনিময়ে তাকে সে কি ফেরত দিচ্ছে, ঈশ্বরকে সে কতটা মর্যাদা দিচ্ছে। সলোমন কিন্তু ঈশ্বরের মর্যাদা ফেরত দিতে পারিনি, কারণ ঈশ্বর কিন্তু তাকে পুত্র বলে সম্বোধন করার পর প্রভু বলছে তুমি আপন পিতা ঈশ্বরকে জ্ঞাত হও, তুমি আগে ঈশ্বরকে জানো, তুমি আগে ঈশ্বরকে জানো। তাহলে ঈশ্বরকে জানাও কিন্তু একটা খুব বড় বিষয়। ঈশ্বরকে জানতে হবে আগে আমাদেরকে। ঈশ্বরকে যদি আমরা না জানি তাহলে আমরা কিছুই করে উঠতে পারবো না।
আগে আমাকে ঈশ্বরকে জানতে হবে, ঈশ্বরকে বুঝতে হবে। ঈশ্বরকে জানাটা আমাদের সব থেকে আগে প্রয়োজন। ঈশ্বর বিষয়টা কি? ঈশ্বর বিষয়টা হচ্ছে ধার্মিকতা। ধার্মিকতা একটা ঈশ্বর হচ্ছে মানে ধার্মিকতা। ঈশ্বরের কাছে কি আছে? ধার্মিকতা। তুমি যদি ধার্মিকতাই বজায় না রাখতে পারো তাহলে তুমি তার মনোনীত হতে পারছো না। আগে তার ধার্মিকতাকে বজায় রাখ। ধার্মিকতা বজায় রাখতে গেলে কি হবে? তোমাকে ঈশ্বরের চরিত্রে যেতে হবে, তাই তো? ঈশ্বরের স্বভাবে যেতে হবে, ঈশ্বরের চরিত্রে যেতে হবে, ঈশ্বরের ইচ্ছা পালন করতে হবে। ঈশ্বর যেটা চায়, যেমন আমাকে যদি ভালোবাসতে, তাহলে আমি কি ভালোবাসি সেগুলো তোমাকে জানতে হবে তোমাকে, তাই তো? আমি কেমন কেমন খেতে ভালোবাসি, কেমন পড়তে পারে, যেমন এখন যেমন হয়ে গেছে আমার এটাই হয়ে গেছে, আমি সাদা কাপড় পরি। যে যা যখন যা দিচ্ছে সাদাই দেবে, কারণ আমি কি পরি? কারণ এটা সবাই জেনে গেছে যে আমি সাদা পরি, কারণ আমি সাদা ভালোবাসি, অভ্যেস হয়ে গেছে এটা। কারণ সাদা পরতে পরতে এমন হয়ে গেছে, রঙিন কাপড় বেশি হয়ে গেলে নিজেকেই যেন কিরকম একটা অপ্রস্তুত লাগে, এটা আমার অভ্যেসে লাগে গেছে। তাহলে আমার বিষয়টা যদি না জানো তাহলে আমাকে তোমরা বুঝবে কি করে? আগে বোঝাটা তো মানুষকে দরকার, যে ওই মানুষটা কেমন, তার সঙ্গে মিশতে গেলে কেমন করে মিশতে হবে, সে কি পছন্দ করে, কেমন তার স্বভাব। যদি আমার সঙ্গে তুমি অন্য বিপরীত স্বভাবে মিশতে চাও, কিন্তু সেটা তাহলে হবে না। হবে কি? ঈশ্বরও সে জায়গাটা, ঈশ্বর এলেন স্বর্গ থেকে নেমে এলেন, কি নিয়ে এলেন? ধার্মিকতা নিয়ে নেমে এলেন। আমাদের জগৎ অধার্মিক পাপের বশে ছিল, ঈশ্বর সেই পাপের বশে থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য ধার্মিকতা নিয়ে নেমে এলেন। আর সেই তার যে ভিতরে ধার্মিকতাটা সে মানুষের কাছে দিলেন। আর ধার্মিকতা মানেই হচ্ছে কি একটা পবিত্রতা, তার মধ্যে পবিত্রতা, সেই ধার্মিকতার মধ্যে বাধ্যতা আছে, সেই ধার্মিকতার মধ্যে ঈশ্বরের একটা সুন্দর স্বভাব আছে। আমাদের মধ্যে যখন সেই ধার্মিকতা মানুষের মধ্যে কেউ দেখবে, এক একটা মানুষ খুব ঈশ্বরের লোকেরা দেখবে খুব শান্ত স্বভাবের হয়, শান্ত। ঈশ্বর কিন্তু ছটপটে ছিল কি, কিন্তু খুব কাজের মানুষ ছিল, তাই তো? খুব কাজের মানুষ, খুব কাজের একটা, সব সময় কি করবে, মানুষের কোথায় উপকারে লাগবে, কোনটা করলে কে অসুস্থ আছে, কে সমস্যা আছে, সব দিকে তার চোখ ছিল। এগুলো সেগুলো করতে ভালোবাসতো। একটা মানুষ সবসময় কি চাইছে? ভালো চাই, সবার ভালোটা কি করে হবে সে সেটাই চাইছে। অন্যের যার নিজের খারাপটা কতটা মানুষের কাছে ভালো করতে গিয়ে খারাপ হচ্ছে সেই চিন্তা করছে না। তাতে মানুষ তাকে পাথরও মারছে, হ্যাঁ, তাকে মানুষ শয়তান দিয়াবালের সন্তান বলে দিচ্ছে, হ্যাঁ, তাকে খারাপ মানুষ চরিত্রে তাকে নিয়ে যাচ্ছে। কিন্তু তার সেদিকে বুককে সে কি করতে এসেছে? এখানে ঈশ্বরের রাজ্য স্থাপন করতে, ধার্মিকতা স্থাপন করতে এসেছে, সে সেই কাজটা করছে। আগে যদি আমি প্রভুকে যদি না বুঝি, আমার প্রভু কি চায়? মানুষ যেমন মানুষের চরিত্রে চলে, জীবনে চলে, সে সেই প্রকার যে যেভাবে দেয় সেইভাবেই সে পায়, তাই তো? আমরা যেভাবে দিই ঈশ্বরকে সেইভাবেই পায়। কিন্তু কিছু কিছু সময় তোমার চরিত্রের সঙ্গে মানুষের চরিত্র, যেমন ঈশ্বরের চরিত্রের সঙ্গে আমরা মিলাতে পারি না, আমাদের সেই ক্ষমতা নেই। কিন্তু আমরা আমার বাবার কিছু নকল করতে চাই, কিছু যেই জায়গাটা আমরা পৌঁছাতে চাই, যে আমার বাবার স্বভাবটা যেন কিছু একটু আমাদের মধ্যে যেন আসে, কিছু যেন একটু থাকে, অল্প কিছু যেন আমাকে বলে, আমার বংশ পরিচয় যেমন আকৃতি দেখে, স্বভাব দেখে, হ্যাঁ, দেখে বলে ও অমুক লোকের ছেলে, তাহলে আমাকেও যেন বলতে পারে যে আমি কার সন্তান। আজকে সলোমনকে তেমন বলছে ঈশ্বরের বাক্য বলছে এখানে, তুমি কি বলছে? তুমি আপন পিতা ঈশ্বরকে জ্ঞাত। তুমি আগে ঈশ্বরকে জানো। তাহলে কি আমরা ঈশ্বরকে জানি না? না, আমরা জানি না। আমরা যদি জানতাম তাহলে ঈশ্বরের বাধ্য হতো। আমরা যদি জানতাম, অনেকে আবার আমরা জানি, জেনেও সেই জিনিসটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি। আমরা হয়তো জানি, অনেকটাই জেনে গেছি, কিন্তু আমরা সেই জায়গাটাকে কি করি? অতিক্রমে বেরিয়ে যেতে চেষ্টা করি। এটা জানি, কিন্তু আমরা কি করবো? পারছি না, পারবো না, এটা নয়। ঈশ্বর যদি এতটা পারে, আমরা অল্প হলেও কিছু পারবো। পারবো নয়, এটা নয়, পারবো। ঈশ্বর যেমন 40 দিন উপবাস করেছে একটানা, আমরা 40 দিন পারি না, একটানা পারি না, কিন্তু 40 দিনের এক বেলা 12 ঘন্টা করে হলেও তো আমরা উপবাস থাকতে পারি। তাহলে 40 দিনের 12 ঘন্টা যদি আমরা উপবাস থাকি, কদিনে এলো?
20 দিনে চলে এলাম, আমরা 20 দিন করছি, আমরা দেখা যাক 20 দিনে না, আমরা 46 দিনে যেহেতু করি, সেখানে দেখা যাচ্ছে কত 23 দিনের আমরা চলে আসি, আমরা 23 দিনে চলে আসি। তাহলে আমরা চেষ্টা করলে কিন্তু কিছুটা আমরা পারি না নয়, আমরা পেরে উঠি। কিন্তু দেখো যেমন আমরাও কিন্তু সবাই সংসারে পরিশ্রম করে সময়টাকে ঈশ্বরকে দিই। তাহলে আমরা যদি চেনার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি কিন্তু আমরা পারবো। ঈশ্বর বলছে আগে আমরা যেন ঈশ্বরকে জানি, যেমন সলোমনকে বলছে তুমি ঈশ্বরকে জানো, তাহলে আমাদেরকে ঈশ্বরকে জানতে হবে। এবার যদি বলি আমি যিশুকে জানি, তাহলে যিশুর মতন তুমি যিশুকে জানার পর তুমি যিশুর মনোনীত কাজগুলো কি তুমি করছো যেটা ঈশ্বর চায়? তাহলে কি তুমি কি ঈশ্বরের অন্তর্জালে যোগ পাচ্ছ, নাকি ঈশ্বরকে তুমি এরই অবজ্ঞা করে চলার চেষ্টা করছো, নাকি তুমি সম্পূর্ণ ঈশ্বরকে তুমি চাইছো না, তুমি কোনোটা ধামাচাপা দিয়ে চলতে চাইছো? ঈশ্বরের জায়গাটা কিন্তু ওরকম হবে না। ঈশ্বরের জায়গা কোনো ভেজাল চলে না, ভেজালের জায়গা নেই। ঈশ্বরের জায়গাটা পিওর, খাঁটি জায়গাটা চাই প্রভু, পুরো খাঁটি জায়গাটা চাই। আর প্রভু বলছে এখানে, এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তার সেবা করো। কি বলছে? একাগ্র অন্তঃকরণে, মানে এক আত্মা হতে হবে। তোমাকে লোক কি বললো, পরিবার কি বললো, আত্মীয় কি বললো, তোমার প্রিয়জন কি বললো, তারা কি পছন্দ করলো না করলো সেটা দিকে তাকালে হবে না। ঈশ্বরের লোকেরা কোন দিকে দৃষ্টি রাখে? ঈশ্বরের দিকে। তার নজর প্রভুর দিকে তাকে সোজা রাখবে, তবে সে সোজা গেল। যেমন আমাদের এখানে অনেক এই চেয়ারটা রাখা নিয়ে মানুষের অনেক মন্ত্রণা, কথা পছন্দ না। তাহলে কি আমি লোকের কথায় চলবো? না, আমি জানি আমার ঈশ্বর, আমি তাকে শ্রদ্ধা করব, ভক্তি করব, সেই ভক্তিতে শ্রদ্ধাতে তিনি আমাকে উত্তর দেবেন। আমার মন কি চায়? আমি ঈশ্বরকে ভালোবেসেছি, আমি ঈশ্বরের সেবা করতে চাই, আমি আমার মনের ভিতর থেকে যেটা ইচ্ছা আমি সেইটা প্রভুকে দিতে চাই। এটা হয়তো মানুষের অপছন্দ হতে পারে, মানুষ নাই চাইতে পারে, চেপে দিয়েছে। একটা সময় আমার এটা মনে হতো যে আমি দিনের আহার প্রতিদিন, আমি তো একটা সময় পাইনি, একটা সময় আমি খুব কষ্ট পেয়েছি খাবার জায়গায়, কিন্তু তখনও আমি বেশি প্রভুতে আকাঙ্ক্ষিত ছিলাম, বেশি প্রভুতে আমি এগিয়েছিলাম, বেশি প্রভুতে কার্যকারী হয়েছিলাম, কারণ তখন আমার লক্ষ্য দৃষ্টিটা প্রভুতেই পুরোপুরি ছিল। তখন আমার যখন মনে হলো, যখন এখানে আসার পরে মনে হলো যে আমি তো এখন অনেক ভালো আছি, কারণ আমি প্রতিদিনের খাবারটা আমি পাচ্ছি। কারণ এমনও দিন গেছে, বেশিরভাগ দিন যে আমি পাইনি, দুপুরে পেয়েছি তো রাতে পাইনি, আবার কখনো দিনের পর দিনই পাই। কিন্তু তিনি যখন আমাদের প্রিয়জন এসে পিতা হয়ে এসে পাশে থাকে, তাহলে তিনি আমাদের প্রতিটি বিষয় তিনি কিন্তু আমাদের সঙ্গে একসাথে বাস করছে। এরকম আমাদের ঈশ্বরের জন্য বলছে তুমি একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক করে তাহার সেবা করো। তোমার অন্তঃকরণটা যেন এক হয়, এক প্রাণ, মানে ঈশ্বরের সঙ্গে এক আত্মা হয়েছে। তোমার আত্মা ঈশ্বরের আত্মা যেন কোনো ভেদাভেদ না থাকে, আলাদা না থাকে। তোমার চিন্তার সঙ্গে, তোমার ইচ্ছার সঙ্গে, তোমার আকাঙ্ক্ষার সঙ্গে যেন ঈশ্বরের সঙ্গে যেন মিল খায়। তো আমরা সেই জায়গাটা যদি ইচ্ছাটাকে না বুঝি, আমরা কি করে প্রভুকে জায়গা? অনেক কিছু আছে যেগুলো আমার না থেকেও আকাঙ্ক্ষা, আমার হৃদয়ের আকাঙ্ক্ষা আমাকে প্রভুর দিকে এগিয়ে নিয়ে যায়, তাই না? এগিয়ে নিয়ে যায় না? এই যে আমরা বড়দিন করছি, আমরা কেক বানিয়ে আগে প্রভুকে দেবো, যার জন্যই করেছি তাকে আগে দিই, তার নামে আগে ধন্যবাদ দিই। তাহলে প্রভু কি দেখছে যে আমরা প্রভুতে কতটা আগ্রহী বা প্রভুতে কতটা আকাঙ্ক্ষা। আমরা যার জন্য করলাম তাকেই কিছু দিলাম না, আগে নিজেরা ঘরে কেটে খেয়ে নিলাম, সেটা নয়। আগে প্রভুর জন্য ধন্যবাদ দিয়ে প্রভুতে করে তারপর আমরা খাবো। তো আজকের প্রভু আমাদের চাই একাগ্র অন্তঃকরণ, হৃদয়ের অন্তঃকরণের বিষয়টা প্রভু দেখতে চায় যে আমি কতটা ঈশ্বর। আমরা অনেকে সবাই ভাবছি যে আমি তো প্রভুতে আছি, আমি তো পরিবর্তন হয়েছি, আমি তো প্রভুকে আগের থেকে ভালোবেসেছি, অনেক বেশি চিনেছি, অনেক বেশি বুঝেছি। তাহলে সব যদি করেছি, আমার পরিবর্তনটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? আমার চিন্তা ভাবনাটা, আমার আচার বিচার, আমার পরিবর্তনটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? আমি আগের থেকে নিজেকে পরিবর্তন কোন জায়গাটা এসে দেখছি, কোন জায়গাটা ভেবে আমি বলছি যে আমার পরিবর্তন। হ্যাঁ, আমরা চেষ্টা করছি, আগাবার চেষ্টা করছি, কিন্তু কোথাও এখনো আমাদের দুর্বলতা আমাদেরকে টেনে পিছন দিকে রেখে দিয়েছে। ঈশ্বর একটা সম্পূর্ণ পবিত্র, আগে যেরকম বললাম ঈশ্বর ধার্মিকতা, ঈশ্বর নাম হচ্ছে ধার্মিকতা।
তিনি আমাদের যে জায়গাটায় রাখতে চায় সেই ধার্মিকতার অন্তঃকরণ যদি আমাদের মধ্যে না থাকে, একাগ্র অন্তঃকরণ না থাকে, তাহলে আমরা প্রভুর আরাধনা কি করে, আবার শেষ পর্যন্ত কি নিয়ে চলবো, কি নিয়ে বাঁচবো, কি নিয়ে আমরা আগাবো? কোথাও যখন আমরা বলি, যখন আমরা প্রভুতে প্রথম আসি না, তখন আমাদের আকাঙ্ক্ষাটা এক প্রকার হয়, যখন আমরা একটু দিন চলে যায় তখন আমার আলাদা হয়, তারপর বয়স প্রাপ্ত হতে হতে আমার অন্যরকম হয়ে যায়, তাই না অঞ্জলি মা? তাই তো, প্রথম আসার পরে আমাদের জীবনের কি থাকে, তখন কাজগুলি মারো, সব জায়গা আগে আমি প্রার্থনায় যাব, আগে আমাকে ঈশ্বরের কাছে যেতে হবে। এখন আমার কোন জায়গাটা মনে হচ্ছে কাজও করতে হবে, কাজ না করলে হবে না, যাবো প্রার্থনায় যাবো, কিন্তু মাসে একবার, বছরে 4 বার। আমার আকাঙ্ক্ষাটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে বুঝতে পারছো? কোথাও আমি আকাঙ্ক্ষিত আছি নাকি আমার দুর্বলতাটা আমার জায়গায় বেশি জায়গা নিয়েছে, কোথাও দুর্বলতার জায়গা নিয়েছে, আমি প্রভুতে সেই আকাঙ্ক্ষী জায়গা নেই। আমরা প্রভু থেকে পিছিয়ে যাই, প্রভু পিছিয়ে যায় না। আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে একান্ত অন্তঃকরণ রেখেছে, আমরা রাখতে পারি না। তিনি আমাদের কাছেই আছে, আমাদের সঙ্গে একসঙ্গে আমাদের পরিবারের মানুষ হয়ে তিনি বাস করতে চায়, কিন্তু আমরা বাস করতে পারি না। আমরা প্রভুকে দূরে সরাই, কিন্তু প্রভু আমাদেরকে দূরে সরিয়ে দেয় না। আমরা আমাদের গৃহে জায়গা দিয়ে, আমাদের হৃদয়ে জায়গা দেওয়ার পর প্রভুকে আমাদের হৃদয় থেকে, আমাদের গৃহ থেকে অনেকটা দূরে সরিয়ে দিই। আমাদের সেই জায়গাটা আমরা প্রভুর জায়গাটা, যেরকম সলোমনকে ঈশ্বর প্রথম যখন সলোমন ঈশ্বরের কাছে এলো আর যজ্ঞ নৈবেদ্য উৎসর্গ করার পর, প্রভু তার সাথে কথা বলে, ঈশ্বর কথা বলার পর, সে যখন সবকিছু করে নেওয়ার পর তিনি একটা নিশ্চিন্ত জায়গা, হ্যাঁ আমি একটা কিছু করতে পেরেছি, ঈশ্বরের আদেশ পালন করতে পেরেছি, বা ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করতে পেরেছি। তারপর তার জায়গাটা ধীরে ধীরে কোন জায়গায় চলে গেল, সম্পূর্ণ ঈশ্বর থেকে দূরে চলে গেল, সে পিছিয়ে পড়লো, প্রভু থেকে সরে গেল। ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের সঙ্গে জায়গা বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দাউদ জীবনে প্রভুর সঙ্গে চলতে চলতে একবার তিনি কি করলেন, অন্যায় করে ফেললেন, তার জন্য সে সারা জীবন অনুতপ্ত হলেন। নিজের বিছানা ছেড়ে সে কি বলে পালঙ্ক ছেড়ে সে নিচে শুতে শুরু করে দিল, খড় বিছিয়ে শুতে শুরু করে দিল, সে অনুতপ্ত, কারণ সে প্রভুর কাছে ফিরত আসতে চায়। সে একবার পাপ করে এতটা অনুতপ্ত, আমরা তো বারবার প্রতিদিন করছি। সে প্রভুর জন্য এত গৌরবান্বিত, কারণ প্রভু তার প্রতি এত সদয় ছিলেন, এত তার নিকটে ছিলেন, সে সব কিছুর জন্য ঈশ্বরের কাছে যাচনা করতেন, ঈশ্বরের কাছে অনুমতি চাইতেন, ঈশ্বরের সঙ্গে পরামর্শ করতেন। একজন পিতা সন্তানের সঙ্গে যেভাবে চলে, ঈশ্বর দাউদের সঙ্গে সেইভাবে চলে, দাউদ সেইভাবেই দাউদ উত্তর পেয়েছেন, ঈশ্বর সেইভাবে তাকে সঙ্গ দিয়েছে, আর সেই জন্য দাউদও ঈশ্বরের গৌরব করেছে, আর সেইভাবে প্রভু তার ধন্যবাদ প্রশংসা গ্রহণ করেছে। আমরা কোন জায়গায়? আমি অনেক কিছু মণ্ডলীতে দেখি, মানুষ মানুষের কথা নিতে পারে না, মানুষ কিছু বললে বিরক্ত হয়ে যায়, রাগ করে, ভালো লাগে না, তাদের মনের বিরক্ত দেখতে পাই। আমরা এইটুকু মানুষগুলোকে নিয়ে চলতে পারি না, তা আমরা ঈশ্বরটাকে কোথায় জায়গা দেবো? কোথায় জায়গা দেবো? কটা মানুষ আমাদের মধ্যে। আজকে আমরা প্রভুকে যে একান্ত অন্তঃকরণ দেবো, যে আমরা কি করে দেবো? হ্যাঁ, কি করে দেবো? হ্যাঁ, একাগ্র অন্তঃকরণ। আর বলছে ইচ্ছুক মনে তার সেবা করো, তুমি ইচ্ছা রেখে তার সেবা করো। হ্যাঁ, ইচ্ছা রেখে তার সেবা করো। তার সেবা করার জন্য তোমাকে কেউ বাধ্যতা নয়, ঠেলে ঠেলে নয়, চেপে ধরে নয়, হ্যাঁ, জোর করে নয়, তুমি ইচ্ছায় করো, ইচ্ছা মনে করো। যেখানে তোমার মনে হচ্ছে সমস্যা, যেখানে মনে হচ্ছে তোমার খুব বাধা, যেখানে মনে হচ্ছে খুব পরিস্থিতি খারাপ, সেখানে তুমি বেশি করে ঈশ্বরের গৌরব করো। তোমার দায়িত্ব নেই যে তোমাকে মানুষের মন পরিবর্তন করতে হবে। কেউ মায়ের গর্ভ থেকে ধার্মিক হয়ে এসে কজন এসে জন্মেছে? হ্যাঁ, যারা জন্মেছিল, যাদেরকে প্রভু মনোনীত করেছিল, তারাও শেষ হয়ে গেছে। কিন্তু প্রভু মনোনীত করে টেনে বের করতে চায় পরে। কিন্তু আমরা যদি সেই জায়গাটা, আরে তোমার পিছনে শত্রু থাকবে, যিশুর পিছনে শত্রু ছিল, হ্যাঁ, যিশুকে ফেলে দিতে চেয়েছে পাহাড় থেকে, পাথর মারতে চেয়েছে, তোমাকে কেন পিছনে মারবে না? তুমি পাথরের ভয় দেখে তুমি সরে দাঁড়াচ্ছ, না বাবা আমি করবো না, আমি দেবো না,
আরে বাবা, সারা বছর তোমাকে ঈশ্বর বাঁচিয়ে রেখেছে, তোমাকে ঈশ্বর দয়া করছে, অনুগ্রহ করছে, তোমার প্রতি তার করুণা রেখেছে, তুমি দয়া পাচ্ছ, তুমি তার কৃতজ্ঞ স্বীকার করো। তুমি কি দেবে? প্রভুকে পণ্যই পেতে দেবে। তোমার কাছে ঈশ্বর তো চাইনি ইসহাককে যেমন চেয়েছিল বলি দাও। ঈশ্বর তো তোমাকে, তোমার স্বামী চাইনি, পুত্র চাইনি, সন্তান চাইনি, তোমার হৃদয়ের কৃতজ্ঞতা চেয়েছে। তুমি ঈশ্বরের প্রভুতে কৃতজ্ঞ হও। তোমাকে প্রভু ধন্যবাদ দেওয়ার জন্য বলেনি বড় বড় ভোজ করো, ভোজের আয়োজন করো, সেটাও প্রভু তোমাকে বলেনি। বলেছে কি যে বড় বড় ভোজের আয়োজন করো? প্রভু যখন প্রচার করেছে, হ্যাঁ, 5টা রুটি 2টো মাছ ভাজা দিয়ে 5000 লোককে খাইয়ে দিয়েছে। কিন্তু প্রভু তার কাজ করে গেছে। তুমি জগতে থেকে কোন কাজটা বজায় রাখতে পারছো? তোমাকে দায়িত্ব পালন করার প্রভু কাজ দিয়েছে। তুমি জগতে আছো, প্রভু তোমাকে চালাচ্ছে, তুমি প্রভুর গৌরব করো, তুমি প্রভুর সাক্ষ্য বহন করো, প্রভু ধন্যবাদ তুমি করো। ঈশ্বরের কাজটা বড় বিষয়। একাগ্র অন্তঃকরণে ঈশ্বরের সেবা করতে বলছে, আর ইচ্ছুক আত্মা রাখতে বলছে। তোমাকে ইচ্ছার অন্তঃকরণ রাখতে হবে। প্রভুতে কোনো কিছু ঠেলা গোজা ভাবে হয় না। প্রভুর আরাধনা সম্পূর্ণ হৃদয় অন্তঃকরণ থেকে হয়। প্রভুর প্রতি তুমি কৃতজ্ঞ। প্রভুকে তুমি অনেক উপকার করতে পারো না, ঈশ্বর তোমার উপকার করে। হ্যাঁ, প্রভুকে তুমি কৃতজ্ঞ হৃদয় কিছু দিতে পারো। যা কিছু আছে সবই ঈশ্বরে তোমাকে দিচ্ছে, তাই তুমি জগতে বেঁচে আছো, তুমি চলছো। তোমাকে প্রভু চালাচ্ছে, তুমি চলছো। তাই তুমি ভাবো না যে প্রভুকে তুমি অনেক কিছু দিচ্ছ। প্রভুকে তুমি কিছু দিচ্ছ না। তোমার জীবনে পাওয়ার কিঞ্চিত তুমি প্রভুকে শুধু ধন্যবাদটুকু দিচ্ছ, তাও তুমি সেটাও দিতে পারছো না। আমরা যদি বলি যে আজকের ঈশ্বরের লোকেরা যেভাবে দিয়ে গেছে ধন্যবাদ দেওয়ার জন্য, কৃতজ্ঞ হওয়ার জন্য, তারা যেভাবে করে গেছে, আমরা তার কিঞ্চিত জায়গা নেই, আছে কি না? সমস্ত কিছু এক জায়গায় দিয়ে দিই। হ্যাঁ, আজকে যদি আমরা পেরিদের কার্যবিবরণী দেখি, তারা যা ইনকাম করেছে, ইনকাম, জায়গা জমি বিক্রি করেছে, নিজেদের আয় ব্যয় সব এক জায়গায় জমা করেছে। যেটুকু তাদের 10 পয়সা 5 পয়সা তারা নিজেরা সেই জায়গা থেকে সঞ্চয়, সেই জায়গা থেকে ঈশ্বরের লোকেদের কাছ থেকে নিয়ে যেত। কিন্তু এখন আমাদের পার্সোনাল হয়ে গেছে, নিজেদের পরিবার আলাদা, আমরা নিজেরা নিজেদের মতন খরচা করে ঈশ্বরের গৌরব করতে চাই। আজকের প্রভু তাই বলছে যে কেননা সদাপ্রভু সমস্ত অন্তঃকরণে অনুসন্ধান করে। ঈশ্বর সমস্ত হৃদয়ের অনুসন্ধান করে। তিনি অন্তরের গভীরের বিষয় সকল জানেন, তাই তিনি সেই অন্তরের অনুসন্ধান করে দেখেন যে মানুষ কোন প্রকার জায়গাটা ঈশ্বরকে দিচ্ছে। যে যেভাবে দেবে সেইভাবে বিপরীত দিক থেকে ফিরত পাবে। প্রভুকে তুমি সমস্ত হৃদয় অন্তর থেকে প্রভুকে দাও, যাতে প্রভু তোমার গৌরব স্বীকার করতে পারে। আজকে তুমি তোমার সমস্যাটাকে বড় বিষয় ধরো না, ঈশ্বরের অনুগ্রহটাকে তুমি বড় বিষয় ধরো। প্রভু যদি জগতের সমস্ত সমস্যার ভাগ তুমি নিতে পারে, তাহলে আমরা জগতের কিছু সমস্যার ভাগও আমরা তুলতে পারি। কারণ আমাদের সমস্যায় ঈশ্বর সদাপ্রভু পাশে আছে। তিনি চিরদিন আছে, তিনি কোনোদিন আমাদের হাত ছেড়ে দেবে না। তিনি যখন জগতে ছিলেন, সারা পৃথিবীর ভার তার উপরে দেওয়া হয়েছিল, পিতা ঈশ্বর দিয়েছিল। সারা পৃথিবীর দায়িত্ব তাকে, সমস্ত মানুষের মন পরিবর্তনের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। এমনকি সেই দায়িত্ব তার নিজের জীবন দিয়ে পালন করতে হবে। তাতেও কিন্তু সে দুর্বল হয়ে যায়নি, তাতেও তিনি শক্ত ছিলেন। মনের দিক থেকে তিনি শক্ত ছিলেন, ধার্মিকতায় তিনি পরিপক্ক ছিলেন। তাহলে আমরা ঈশ্বরের দিক থেকে কেন পরিপক্ক নয়? তার বাক্যে শক্ত নয়? তার বাক্যে কেন আমরা কার্যকারী নয়? তার বাক্যে আমরা পরিপূরক কেন নয়? আমাদেরকে সেই জায়গাটা ঈশ্বরের কাছ থেকে যাচনা করতে হবে, অর্জন করতে হবে, যাতে ঈশ্বরের সমস্ত গৌরব আমাদের জীবন থেকে সম্পূর্ণতা রূপে পাই, আমরা সম্পূর্ণ রূপে পাই। কারণ ঈশ্বর যদি তাহার অন্বেষণ করো, তবে তিনি তোমাকে আপন উদ্দেশ্য পাইতে দিবেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরের অন্বেষণ করতে হবে। তাহলে কি আমরা সত্যি সমস্ত অন্তঃকরণের সহিত ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করছি না বলেই তো দুর্বল, করছি না বলেই তো আমরা দুর্বল। কিন্তু ঈশ্বর কি আমাদেরকে দুর্বল রাখতে চায়? তাহলে যদি আমরা দুর্বলতায় থাকি, তাহলে ঈশ্বরের জগতে আসাটা লাভ কি হলো? ঈশ্বর তো চায় যেন আমরা সবল থাকি, তাহলে ঈশ্বরের আশাটা তো বেকার। আমরা ঈশ্বর চাই যেন আমরা সবল অন্তঃকরণ প্রত্যেকে পাই, আর সেই সবল অন্তঃকরণ ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্যে দিয়েছে। কিন্তু আমরা
নিজেরাই নিজেদের যে জায়গা অন্তরকে দুর্বলতার জায়গা নেই। কারণ জগতের পরিস্থিতি, জগতের পাপ মন্দতা শয়তানের কার্য আমাদেরকে দুর্বলতার জায়গায় চেপে রেখেছে। যেমন বীজ বাপকের গল্প ঈশ্বর দিয়েছে, উপমা দিয়েছে, গল্প না উপমা দিয়েছে। সেই উপমার মধ্যে যেমন রয়েছে বাক্য তো সবার জন্য পড়ছে, কিন্তু কারোর বাক্য কাটা বনে চাপা, কারোর তো পাষাণের উপরে পড়েছে, কারোর পথের পাশে পড়ে আছে। বাক্য প্রত্যেকের জন্য রয়েছে। আজকের বাক্য এখানে শুনছি, শোনার পরে বাক্য ভুলে যাচ্ছি। সেই বাক্য ও হ্যাঁ অমুক কথা বলেছিল ওটা, তাহলে এখানের বাক্যগুলো কি মাথা থেকে হাওয়া হয়ে গেছে? নেই। তোমার বিপক্ষ তোমার সঙ্গে লড়বে, দিয়াবল তো তোমার সঙ্গে সারা জীবন থাকবে, সারা জীবন বিপক্ষতা করবে, তোমার সঙ্গে লড়াই করবে। কিন্তু তোমাকে ঈশ্বর শক্তি দিয়েছে যেন ঈশ্বরের নামে তুমি সেই বিপক্ষ দূর করো। তুমি সমস্যা থেকে নিজে ঠেলে বেরাও, আর যিশুর নামকে তুমি ধমক দিয়ে বলো, তাহলে দেখো তোমার সমস্যা তোমার জীবনে নেই। আমরা কোন জায়গাটা ঈশ্বরের নাম নিয়ে জয়ী হতে পারি না? যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে যখন ঈশ্বরের নাম নিয়ে আমরা সর্ববিষয়ে জয়ী হই, সর্ববিষয়ে আমরা কার্যকারী। সে রোগে হোক, অভাবে হোক, সমস্যায় হোক, যে অবস্থায় থাকি না কেন ঈশ্বর সদাপ্রভু আমাদের তার নামের জন্য শক্তির জন্য আমাকে সেই জায়গায় জয়ী করে। তাই ঈশ্বর তাই বলছে এখানে, তাই তুমি যদি আমার অন্বেষণ করো তবে তিনি তোমাকে আপন উদ্দেশ্য পাইতে দিবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরের অন্বেষণ করতে হবে। তাহলে অন্বেষণ কখন করবো? যখন আমি সমস্যায় পড়বো না। প্রতিটি নিয়ত আমার দিনের একবেলার খাবারের বন্ধ হয়ে যাক, আনন্দ সুখ বিলাসিতা নষ্ট হয়ে যাক, কিন্তু ঈশ্বরের গৌরব যেন না নষ্ট হয়। আমরা অনেক সময় আমরা জগতের দুর্বলতাকে বিলাসিতাটাকে জায়গা দিই, কিন্তু ঈশ্বরের গৌরবটাকে আমরা হারিয়ে ফেলি। তোমাকে তো ঈশ্বর সব জায়গাটা দিয়েছে, তুমি আগে ঈশ্বরেরটা ঈশ্বরকে দাও। তোমাদের মনে আছে যেদিন সাথীর বিয়ে হয়েছিল সেদিন এখানে প্রার্থনা ছিল? প্রার্থনা কি বন্ধ গেছিল? না। তাহলে কি বিয়ে বাড়িটাও বন্ধ গেছে? না। তাহলে ঈশ্বরের কাজটা কেন বন্ধ হবে? যদি কারোর মনে হয় বিয়ে যাবো, তুমি এখানটা সেরে তবে যাও, কারণ ঈশ্বরের কাজ বন্ধ হবে না। ঈশ্বর যেমন আমাদের প্রতিদিনের অনুগ্রহ বন্ধ রাখে না, রাখে কি না? ঈশ্বর কিন্তু বাছাই করে, দিন বাছাই করে, সময় বাছাই করে, পরিস্থিতি বাছাই করে অনুগ্রহ দেয় না, দেয় কি? নিয়ম পদ্ধতি দেখে ঈশ্বর অনুগ্রহ করে না। তার অনুগ্রহ প্রতিনিয়ত মানুষের জন্য প্রস্তুত। যে যে অবস্থায় যেখানে ডাকে সেই অবস্থায় ঈশ্বর সদাপ্রভু অনুগ্রহ পায়। যত বড়ই জায়গা হোক, কাজ হোক, আগে প্রার্থনা করতে হবে, আগে প্রার্থনা চাই। আমাকে ঈশ্বরের কাজ করতে হবে, আমাকে সমস্ত অন্তর দিয়ে ঈশ্বর সদাপ্রভুকে একাগ্র অন্তঃকরণ তার আরাধনা করতে হবে, আমাকে ইচ্ছা থাকতে হবে, আমাকে তার গৌরবের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। আর আমি যদি ঈশ্বরকে খুঁজি, ঈশ্বর আমাকে তার উদ্দেশ্য পেতে দেবে। আমাকে খুঁজতে হবে ঈশ্বরকে। আমাদের ঈশ্বরটা এত সহজ পদ্ধতিতে পাওয়া যায় না, এত সহজ সাধারণভাবে ঈশ্বরের অনুগ্রহ পাওয়া যায়, এত সহজভাবে পাওয়া যায়, তাই ঈশ্বরের গুরুত্বটা আমাদের জীবনে কম। কারণ আমাদের ঈশ্বরকে পেতে গেলে তোমাকে কোনো বড় কিছু যোগ্য আয়োজন, কোনো বেশি কোনো কিছুতে যেতে হবে না। তুমি শুধু কোনো চাপ নেই, মন থেকে তুমি বিশ্বাস করো ঈশ্বরকে, তুমি ডাকো, দেখো বিশ্বাস সদাপ্রভু তোমার প্রার্থনা উত্তর দিয়েছে। ঈশ্বর আমাদেরকে সময় বুঝে আমাদের দেয় না। কখনো অনেক সময় আমরা এমন আছি যে আমরা অনুগ্রহ গ্রহণ করার মতন পরিস্থিতি নেই, অপ্রস্তুত, সেখানেও প্রভু দয়া করে দেন। আমাকে যেমন সেদিনকে উষা বলছিল, আমি অনেক সময় এই কথাটা বলেছি, অনেক কথা যেখানে আমি দেখেছি মানুষ আমাকে ফোন করে বলছে বা কিছু জানাচ্ছে, আমি ওই কানে শুনতে শুনতে তার কাজটা হয়ে যায় ওখানে। হ্যাঁ সত্যি, হয়ে যায়। অনেকবার ঈশ্বর সেটা প্রমাণ দিয়েছে, অনেকবার। প্রভু অন্তর থেকে প্রভু সমস্ত প্রার্থনাগুলো প্রভু কত তাড়াতাড়ি প্রভু চট জলদি কাজ করে দেয়। এরকম ঈশ্বর পাবো কোথায় আমরা? এরকম ঈশ্বর কোথায় জগতে খুঁজলে পাওয়া যাবে? যে আমার ঈশ্বরের মতন আর ঈশ্বর কোথায়? সেটাই, যে আমার ঈশ্বর যে আমি বলার আগে তিনি উত্তর দিয়ে দেয়, আমি প্রস্তুত হওয়ার আগে তিনি আমার প্রার্থনা কর্ণপাত করছে। কিন্তু তিনি বলছে আমরা যদি তাকে খুঁজি, তিনি আমাদেরকে পেতে, খালি খুঁজতে হবে। তুমি খুঁজে দেখলে তুমি কি ঈশ্বরের অনুগ্রহ তোমার সামনেই দাঁড়িয়ে আছে। খুঁজলে জগতে হতে অনেক কিছু পাওয়া নাও যেতে পারে, কিন্তু খুঁজলে তুমি ঈশ্বরকে অবশ্য পাবে। আমেন।
জগতের কিছু না পাও, যদি হারিয়েও যায়, কিন্তু ঈশ্বরকে ডাকলে তুমি অবশ্যই পাবে। এখানে আমি সত্যি খুশি। আমি তো দেখেছি অনেকে প্রার্থনাও করে অনেকবার, কিন্তু তাদের প্রার্থনা যিশু জানি না, হয়তো মন থেকেই চায়। এই কথাটা সত্যি, মন থেকে ইচ্ছুক না হলে হয় না, তুমি তারা সেই ফল পায়নি। কিন্তু আমরা যেটুকুনি পাপি ডাকি সারা পাই, এখানেই আমাদের তফাৎ, আনন্দ। প্রভু এটাই বড় বিষয়, যে প্রভু সত্যি মহান, কত আশ্চর্য কাজ। সত্যি ধন্যবাদ। যে জানি না আয়ুষা কি বলতে, আমি কিছুই জানি না, কিন্তু ও বলবে বলে ইচ্ছা করে করে হাত ধরে ধরে গিয়ে হাত ধরে ধরে ফিরে এসেছে, কাজ সেদিনই প্রভু সম্পূর্ণ করে দিয়েছে। কারণ আমাদের মনের কথাটা ঈশ্বর সদাপ্রভু শোনেন, সে চাইছে যে প্রভু দাসীর মধ্যে দিয়ে সেই বলে কাজটা করবে, কিন্তু ঈশ্বর তো সেই জায়গাটায় উপস্থিত। প্রভু দাসীকে বলতে চাইছে, কিন্তু ঈশ্বর দাসীর অন্তর থেকেই প্রভু সে কথাটা শুনছে, তারও অন্তরে সে বিরাজমান। একটু শ্রদ্ধা রাখতে হবে, বুঝেছো? একটি ভক্তির জোরটা বাড়াতে হবে, বিশ্বাসের জায়গাটা বৃদ্ধি দিতে হবে। অনেকে বলছি, অনেকে বলছে কাপড়টা নিয়ে এটা দিচ্ছি হয়ে যাচ্ছে, কেন? বিশ্বাসেই সেই জায়গাটা হয়ে যায়। কতটা কি মানো জানো না, কিন্তু এটা আমরা মানি যে আমরা রাতের বেলা যে বিছনায় শুয়ে বালিশটাতেও রাখি না, ওটাও প্রভুর অনুগ্রহ থাকে, কারণ ঈশ্বরের সন্তান সেখানে মাথা দিয়ে শোয়। যেন পৌলের কাপড়ে যদি, তার ছায়াতে যদি কাজ হয়, তার কাপড়ে যদি কাজ হয়, আমাদেরকে বলতে হবে না বালিশে কোনোদিন পা দেবে না, কারণ তুমি ওখানে মাথা দিয়ে শো, কারণ ঈশ্বর সদাপ্রভু তোমার স্বপ্নে আসে, তোমার মাথার কাছে তিনি উপস্থিত থাকে। তাহলে আমরা যে জায়গায় যেখানটায় আমাদের পোশাক আশাক, আমাদের সবকিছুতে প্রভুর আশীর্বাদ, তাই তো, তাই প্রভু বলছে, সেটাই তো প্রমাণ দিচ্ছে। তাহলে যদি এটাতে এত কাজ হয়, তাহলে আমাদের বিশ্বাসে, ধার্মিকতায় আর স্বীকারোক্তিতে কত না বেশি কাজ হয়। আমরা যখন মন থেকে স্বীকার করছি বা সেটাকে ব্যক্ত করছি, ঈশ্বরের কাছে প্রকাশ করছি, সেটাতে আরো কত না অধিক বেশি কার্যকারী। আমাদেরকে সেই জায়গাটা পর্যন্ত প্রভুর কাছে এগিয়ে যেতে হবে, পৌঁছাতে হবে, কারণ আমাদের ধৈর্যের জায়গাটাকে আরো বেশি কার্যকারী করে তুলতে হবে। ধৈর্য হারালে হবে না। আজকে সলোমন যদি প্রভুতে স্থির থাকতো, প্রভু তো তার সহায় ছিলেন, সব দিলেন, ক্ষমতা দিলেন, বুদ্ধি দিলেন, রাজ্য দিলেন, সম্পত্তি দিলেন, সন্তান সন্ততি দিলেন, সবই দিলেন, কিছুই তো বাকি রাখেনি। শুধু অভিলাষাতে শেষ হয়ে গেল, মোহ, অভিলাষা, মোহতে নষ্ট হলো। আমরা অনেক কিছু এইরকম কুস্বভাব, অভিলাষা, মন্দ, তার জন্য আমরা আমাদের ধার্মিকতাটাকে আমরা নিজেদের জীবনে ব্যবহার করতে পারি, আমরা কাজে লাগাতে পারছি, আমরা আগিয়ে নিয়ে যেতে পারছি। ঈশ্বর সদাপ্রভু চায় সেই জায়গাটা যেন আমরা এগোই, আমরা যেন কার্যকারী হই, আমরা যেন ঈশ্বরের যে বাক্য বলছে সেই জায়গাটা বজায় রাখি, ঈশ্বরের সঙ্গে একটা প্রতিজ্ঞাবদ্ধ হই, একাগ্র অন্তঃকরণে ঈশ্বরের সঙ্গে বাস করি, ঈশ্বরের আত্মা আমাদের আত্মার সঙ্গে একভাবে আমরা যেন চলতে পারি। হ্যাঁ, প্রতিটা নিয়ত প্রভু আমার সঙ্গে, তুমি চলছো, ফিরছো, উঠছো, বসছো, ঘুরছো, ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে। এই নয় আমাদের জাগবে, পূর্ণিমা হলে জাগবে, অমুক দিনে জাগবে, তমুক দিনে জাগবে। ঈশ্বর প্রতিটি মুহূর্ত আমার জন্য প্রস্তুত, প্রতিটা মুহূর্ত। অমাবস্যা তিনি সৃষ্টি করেছেন, পূর্ণিমাও তিনি সৃষ্টি করেছেন, প্রতিটা দিনও তিনি আশীর্বাদ করে তিনি বলছেন ইহা উত্তম হইয়াছে। আমরা যে অবস্থায় ডাকি না কেন, ঈশ্বরের গৌরব প্রতিদিনের জন্য রয়েছে। তোমাকে দিন বেছে প্রার্থনা করতে হবে না, সময় বেছে করতে হবে না, মানুষকে দেখে করতে হবে না, তোমার জন্য কোনো মানুষ অপয়া বলতে নেই। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করেছে, সৃষ্টি করে সুস্থ সুন্দর জীবন দিয়েছে, তোমার জন্য প্রত্যেকে সুন্দর, কারোর জন্য কোনো অমঙ্গল হয় না। মঙ্গল যদি করার হয়, জীবন তো ঈশ্বরই করেন। তোমার মধ্যে দিয়ে ঈশ্বর শুধু কাজ করে দেয়, তোমার মধ্যে দিয়ে ঈশ্বর তার গৌরবকে প্রকাশ করে দেয়। বলছি না, আমি প্রভুতে, আমি জানি না, আমার জীবনের শিক্ষক ঈশ্বর সদাপ্রভু ছিলেন। আমি কাউকে আমার জীবনের শিক্ষক রূপে পাইনি, কোনো দিনকেই আমি সেই করিনি। আমার জন্য জানি প্রভুর দিন সব সমান। আমি বলছি না, আমার ছেলেকে দেখে বলছে হাম হচ্ছে তো হয়েছে, হাম আবার কি, হাম হচ্ছে তো হয়েছে।
আমি প্রভু তখন জানতাম না এত কিছু, প্রভুর জন্য তখন খুবই সমস্যা। 10টা টাকা প্রভুর কাছে তুলে রেখে দিয়ে প্রভুর কাছে নিজে জল প্রার্থনা করেছি, শান্তনুকে চান করতে শুরু করেছি। সেই দিনকে ঘরে মাংস রান্না করে শান্তনুকে ভাত খাই দিয়ে চান করি, প্রার্থনা জলে চান করে ভাত খাই দিয়েছি। যা করা তো ঈশ্বরই করবে, আমি আর কি করব, প্রভু করবে। ওই প্রভু যা আছে এটুকু আছে, ধন্যবাদ দেবো তোমার কাছে, আমি এটুকুনি মোমবাতি জেলে ধন্যবাদ দিয়ে দেবো। প্রথম দিন চান করছি, দ্বিতীয় দিনে হাম শেষ খাইনি। জগতের মানুষকে বলে মায়ের দয়া, মায়ের আবার কি দয়া হলো যে গা ভর্তি করে দিল নিম পাতা বুলাবে। এবার ভোরবেলা আবার কোথায় গিয়ে নিম, কার নিম গাছে গিয়ে ডাল ভাঙতে যাবে, নিম পাতা বুলাতে হবে, বলে তিনটে চালে গুজবি। ভোরবেলা উঠে হ্যাঁ, কে যাবে নিম পাতা ডাল ভাঙতে, কে যাবে, কার বাগানে যাবো, কে কি ভাবে। আমার ভূত পেতে তো বসছি, সেটা ছিল না, কিন্তু কার গাছে যাব, আমি গাছে উঠতে পারি, সেটাও সমস্যা নেই। আমার ঈশ্বরের দয়া হচ্ছে, ঈশ্বর সুস্থ করে দিচ্ছে, এটাই আমার দরকার। আমাকে ঈশ্বরের অনুগ্রহের দরকার আছে। আমার মায়ের বাপের দয়া থেকে ঈশ্বরের দয়া যথেষ্ট আমার। হ্যাঁ, মা বাবা আমার গুরুজন হয়ে থাকুক, কিন্তু ঈশ্বরের দয়া থাকলে ওর থেকে অধিক বেশি আমি কার্যকরী। আমার মা কিন্তু সে তো ঈশ্বরের জায়গাটা নিতে পারবে না। মা কি ঈশ্বর হতে পারবে না? মাকেও ঈশ্বর জন্ম দিয়েছে, তাই তো, বাবাকেও ঈশ্বর জন্ম দিয়েছে। দেখো, যদি ঈশ্বর না জন্ম দিত, আমি তার গর্ভে আসতে পারতাম না। যদি দেখি আমার মা বাবা পাপ করেছে, তার পাপের ভাগিদারও ঈশ্বর বার বইছে, তাই তো। তাহলে এই নয়, তাই সে আমার ঈশ্বর বলে পূর্ণতার কাজ করে দেবে না, কখনোই না। আমি তাকে শ্রদ্ধা করব, মান্যতা দেব। ঈশ্বর বলছে পিতা মাতাকে সমাদর করিও, তার সেই জায়গাটা তাকে দিতে হবে, তাকে অন্যথা করা যাবে না। কিন্তু ঈশ্বর তো ঈশ্বর, ঈশ্বর ঈশ্বর। আর ঈশ্বরের বাক্য তাই এখানে বলছে, তবে তিনি তোমাকে আপন উদ্দেশ্য পাই, কিন্তু যদি তাকে ত্যাগ করো, তবে তিনিও তোমাকে চিরকালের জন্য দূর করিবে। কিছু পেলে খুব ভালো লাগে না, কিন্তু দূরত্বটা কতটা কঠিন জানো। ভালোবাসা পাওয়াটা খুব ভালো লাগে। যেমন আমাদের সারা বুঝতে পারছে না, সবাইকে তাকে সবাই ভালোবাসে, তাই তো। আর শুক্রবার আসার আগে শান্তনু বলবে আজকে দাদু আসবে, কিন্তু তুমি কিন্তু দাদুর কাছে যাবে, আপু দেবে, ভালোবাসবে। আমিও বুঝবো, হ্যাঁ মা দাদু ভালো, তাই তো, মা দাদু ভালো, হ্যাঁ দাদু ভালোবাসে। আমরা ওই রকমই ঈশ্বরের, বুঝতে পেরেছো? আজকের ঈশ্বর চাই যেন আমরা ঈশ্বরের বাধ্যতার জায়গায় আসি, ঈশ্বরের পরিকল্পনার জায়গায় আসি। তুমি ঈশ্বরের অনেক মূল্যবান, ঈশ্বর তোমার প্রতি অনেক পরিকল্পনা করে রেখেছেন। ঈশ্বর তোমার জন্য অনেক ত্যাগ, অনেক যন্ত্রণা তুলেছেন। তুমি ঈশ্বরের একটা মূল্যবান সম্পত্তি। তুমি যদি একটা মানুষ, আমরা যদি একজন মন ফিরাই, প্রভু বলছে স্বর্গে, আমরা যদি প্রভুতে ফিরি, প্রভুর কত গৌরব জানো, প্রভু কত সন্তুষ্ট। তিনি 1000 চাবুক সহ্য করে নেবেন তোমার মন পরিবর্তনের জন্য। তার যন্ত্রণাটা তিনি একবারও মনে করে না যখন তুমি মন পরিবর্তন করো। কিন্তু যখন তুমি তার যন্ত্রণার কারণ হও, তখন তুমি অবাধ্য হও, তখনই তোমার যন্ত্রণা, ঈশ্বরের যন্ত্রণার কারণ তুমি। আজকের প্রভু চাই যেন আমরা প্রভুর জন্য ফিরে আসি, আমরা এক অন্তঃকরণ হয়ে একাগ্র চিত্তে ঈশ্বরের আরাধনা করি, প্রভুর গৌরবের জন্য। সারাটা বছর প্রভু 365 দিন তোমার আমার জীবনে কত কি ঘটে গেল বলো তো, কত কি দিন পর চলে গেল, কত কি হলো, সাথীর বিয়ে হলো, সাগরের বিয়ে হলো, কত কি। একটা বছর আমাদের জন্য কিছু নেই, যেন এই বড়দিন গেলে এই এলো, কিছুই জোগাড় হলো না, কিছুই নেই। কি হবে আর কি হবে? ছোটবেলায় যেরকম খেলা করে দুটো নারকেলের মালা বাজি বেড়ানো হতো, কি হবে ওইরকম বাজানো হচ্ছে, কি হবে? প্রভু সবই করে দেবে, কিন্তু মানে ওই পর্যন্ত দিন পর্যন্ত যেন মানে ঝড় বয়ে যায় আমাদের জীবনে, কি হবে? কিন্তু এই দিন কটা যেন আমাদের জীবনে যেন এই দিনের জন্য মানে কি সবে এলো আর গেল, কিন্তু পরীক্ষার দিনগুলোর জন্য যেন মনে কত কি দিন বয়ে চলে গেল, কত কি জীবনে ঘটলো, কত কি পেলাম, কত কি হারালাম, কত স্মৃতি রেখে গেল, হ্যাঁ, কত আবার উত্তরও প্রভুর থেকে অনুগ্রহ পেলাম। তাহলে প্রভুর থেকে আমরা জীবনে একটা বছর করে তুমি ভাগ করো, দেখো তুমি মনে রাখতে পারবে না যে প্রভু থেকে কি কি পেয়ে তুমি আগ্রাচ্ছ জীবনটা। অনেক অনেক কিছু প্রভু।
আর সেটা ঈশ্বর হতেই হয়। তাই প্রভু আমাদের প্রত্যেককে সাহায্য করুক যেন আমরা প্রভুতে এগোই এবং আমরা প্রভুতে কার্যকারী হই। প্রভুর অনুগ্রহ যেন আমাদের জীবনে থাকে। আর প্রত্যেকে চেষ্টা করো, বারবার বলি, প্রভুর প্রতি এক বিন্দু তুমি ধার্মিকতায় থাক রেখো না। তোমার জীবনের জন্য প্রভুকে তুমি কিচ্ছু দিতে পারবে না, কৃতজ্ঞটুকু রেখো, যাতে তোমার ঈশ্বর তোমার জন্য গৌরবান্বিত হয়। এই দেখো, এটা এরকম মনে করো ছোট প্রার্থনা দিল, সবাই গেলাম, একজন প্রার্থনা দিল, আরো 30 জন 40 জন লোক সেখানে গিয়ে ঈশ্বরের দয়াতে অনুগ্রহ করে। একটা মানুষ ডাকলে 30-40 জন গিয়ে ওখানে বসছে, সমবেত আরাধনা হচ্ছে, কিছু না কিছু দয়া সমাজে, কারোর জন্য অনেক বেশি, কারোর জন্য কম, কিছু তো কিছু পাচ্ছে। ডাকছে একজন, পাচ্ছে এতজন। বছরে যদি এইরকম যদি আমরা এগোচ্ছি, তাহলে কত অনুগ্রহ কত পরিবারের থেকে পাওয়া যায়। যে দিচ্ছে সে তো পাচ্ছে, কিন্তু আমরা আগাতেই আমাদের জীবনে কঠিন জায়গাটা। প্রার্থনাটা কারোর জীবনে ভার হিসাবে নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ হিসাবে তুমি বজায় রাখো, যাতে প্রভুর গৌরব তোমার জীবনে। জয় যিশু, জয় যিশু।